কোয়েল পাখির খামারে কি কারণে লসের সম্মুখীন হতে হয়? হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিপূর্বে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা আজকে কি বিষয়ে কথা বলতে চলেছি। আমরা আজকে আলোচনা করব আপনি কোয়েল পাখির খামারে যে কারণগুলোতে লস হয়ে থাকে এবং যে কারণগুলোতে আপনার কোয়েল পাখি ক্ষতির সম্মুখে পড়তে পারে। তো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিওর মূল পর্ব। তো তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যায়। তো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক মূল পর্ব। কোয়েল পাখি পালন আমাদের দেশে দিন দিন একটি জনপ্রিয়তা হারিয়ে নিয়েছে এবং কোয়েল পাখি স্বল্প খরচে স্বল্প পরিমাণ পরিশ্রমে অনেক লাভ করা যায়। কোয়েল পাখির খামার আপনারা ইতিপূর্বে জেনেছেন যে কোয়েল পাখির খামারে কিরকম ধরনের লাভ হয়ে থাকে, ঠিক আছে? তো যেমনি ভাবে লাভ হয়ে থাকে এবং কিছু ভুল করলে সেমনি কারণে লসও হয়ে থাকে এবং সেমনি কারণে হতে পারে যে আপনার পুরো সময়টাই বৃথা, পুরো টাকাটাই বৃথা, আপনার পুরো পুঁজি নষ্ট। তো বন্ধুরা, তো আপনারা যাতে সেই ভুলগুলো না করেন সেজন্য মূলত আমাদের আজকে ভিডিও বানানো। কোয়েল পাখি সবথেকে সমস্যা যে কারণটি হলো সেটি হচ্ছে কোয়েল পাখির সর্দি লেগে যাওয়া। ঠিক আছে? কোয়েল পাখির যদি সর্দি লেগে যায়, আপনি যদি সঠিক সময়ের পরিচর্যা না করতে পারেন তাহলে খুব সহজে আপনার কোয়েল পাখিগুলা অসুস্থতা হয়ে যাবে এবং আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন। তো কোয়েল পাখি ঠান্ডা থেকে বাঁচতে আপনার কিছু করণীয় রয়েছে। ১ নাম্বার করণীয়, আপনি কোয়েল পাখি যখন আমাদের মতো এরকম লেয়ারে পালন করবে আপনি যখন আমাদের মতো এরকম ভুসিতে পালন করবেন নিচে, তখন আপনারা কোয়েল পাখির অবশ্যই ময়লাগুলো পরিষ্কার রাখবেন। কোয়েল পাখি যাতে ঘ্যাস না জমে যায়। কোয়েল পাখির ফার্মে যেন ঘ্যাস না জমে যায়। যদি ঠান্ডার কারণে সামান্য একটু ঘ্যাস পেলে কোয়েল পাখি অনেক মারাত্মক অসুস্থ হয়ে যায়। যখন আপনার কোয়েল পাখি হালকা ঠান্ডা দেখবেন আপনি, তখনই আপনি কোয়েল পাখিকে কিছু ঔষধ ট্রিটমেন্ট করাবেন। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আপনার কোয়েল পাখির যে ঘ্যাসের সমস্যাটা দূর করবেন। আপনি অবশ্যই আপনার ফার্মে যখন প্রবেশ করবেন তখনই আপনি একটা ঘ্যাস ভাব অনুভব করবেন। ওই ঘ্যাস সমস্যাটা কারণে কোয়েল পাখি কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তবে এমন আরেকটা আছে, যারা আপনারা খাঁচায় কোয়েল পাখি পালন করে থাকেন, খাঁচায় কোয়েল পাখি পালন করার ক্ষেত্রে কোয়েল পাখির নিচে যে ময়লার ট্রেটি রয়েছে, আপনি নিচের ময়লার ট্রেটি অবশ্যই যথাসময়ে পরিষ্কার করতে হবে। যদি আপনি যথাসময়ে পরিষ্কার না করেন তাহলে 100% আপনার কোয়েল পাখি ঘ্যাসে আক্রান্ত হবে এবং আপনার কোয়েল পাখি অসুস্থ হয়ে যাবে। আমরা অনেকে লক্ষ্য করি যে কোয়েল পাখি চোখগুলা বন্ধ করে রাখে। ঠিক আছে? চোখগুলা কেমন জানি একটু খোলে, একটু বন্ধ করে রাখে। খাওয়ার সময় ঠিকমতো খুলতে পারে না। এর মেইন কারণ হচ্ছে কোয়েল পাখি গ্যাসের সমস্যা। আপনারা অবশ্যই আপনার ফার্মে গ্যাসের জিনিসটা চেকআপ দিবেন। কারণ হলো অবহেলা। আপনি যদি কোয়েল পাখি যদি অবহেলা করে কোয়েল পাখির যথাসময়ে ভ্যাকসিন না দেন তাহলে অবশ্যই কোয়েল পাখিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং কোয়েল পাখির নিজস্ব একটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজস্ব একটি দিন ব্যাপী একটি ভ্যাকসিনের নিয়ম তালিকা রয়েছে। আপনি যদি সেটি ভালো মতন না করেন বা ভালো মতন না দেন তাহলে আপনার কোয়েল পাখি ক্ষতির সম্মুখীন হবে। তো বন্ধুরা, এই কোয়েল পাখির লস হওয়ার পেছনে সবথেকে বড় কারণ যেটি এখানে এসে দাঁড়ালো সেটি হচ্ছে কোয়েল পাখির অসুস্থতা। ঠিক আছে? আপনি যদি কোয়েল পাখিগুলা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, ওজন এবং কোয়েল পাখিগুলো সুস্থ থাকে, আপনি যদি খাবারটা সঠিক টাইমে দিতে পারেন, ঠিক আছে? কোয়েল পাখির এই যে বিষয়গুলা, আপনি খাবারটা সঠিক টাইমে দিলেন, পানিটা সঠিক টাইমে দিলেন এবং খাবারটা পরিমাণ মতন দিলেন এবং খাবারটা কোয়েল পাখির জন্য যথাযথ খাবার দিলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কোয়েল পাখিতে সেভাবে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, যদি আমাদের আজকের ইনফরমেশন এর ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং একটু কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার নিকট চলে আসে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।